নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব কাঁকড়া রেসিপি। সেই জন্য এখানে কিছুটা কাঁকড়া কেটে ধুয়ে সাফা করে নিয়েছি। দেখুন কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে সাফা করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 3টে আলু কেটে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোর মধ্যে, আর আলুগুলোতেও লবণ হলুদ দিয়ে দিব। এবার আলুগুলো মেখে নিব ভালোভাবে। কাঁকড়াগুলোকেও একইভাবে মেখে নিচ্ছি। কাঁকড়াগুলো কাটতে আমার বেশ ভয়ই লাগে, তবু আমি কেটে বেছে ছাপা করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার আমি কাঁকড়াগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিব। কাঁকড়াগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এই কাঁকড়া ভাজা তেলেই আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলো উল্টে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। আলুগুলো অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলে আর অল্প তেল দিয়ে দিব ফোড়নের জন্যে। ফোড়নে দিব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর দিব কিছু গোটা গরম মশলা ফোড়নে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এইগুলোকে কিছু সময় ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে অল্প সময় ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন হাফ চা চামচ। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা 2 চা চামচ দিয়ে এগুলোকে কিছু সময় ভেজে নিচ্ছি। এবার দিব এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্ট। এবার দিলাম টমেটো পেস্ট। এবার পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচের মতো চিনি, দিয়ে সবগুলো মশলা সঙ্গে মিশিয়ে নিব আর কিছু সময় কষাতে থাকবো মশলাটাকে। খুব ভালোভাবে কষাতে হবে মশলাটাকে। দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলো। এইগুলোকেও বেশ কিছু সময় ভেজে নিব। আলু আর কাঁকড়াগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে। এইভাবে একবার কাঁকড়ার তরকারি করে খাবেন, খেতে কিন্তু খুব দারুণ হয়। যে খুব ভালোভাবে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটাকে দিয়ে দিব।
জলটা দিয়ে আর অল্প জল দিয়ে দিলাম, বেশি দিব না। এই তরকারিটা আমি মাখা মাখা করব। এবার আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার তরকারি, এখন রেসিপিটা হয়ে আসছে প্রায়। এবার দিব আমি এর মধ্যে গরম মশলা, গরম মশলাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না। রেসিপিটা আমার রেডি। এইভাবে আপনারা নিশ্চয় একবার করে খাবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা আমি এখানে শেষ করছি।